পুরো প্রদেশ এবং দেশের উপর রাজত্ব করতে আসছে মালিক। হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাক বন্ধুরা। প্রসেনজিৎ চ্যাটার্জি দ্য ইন্ডাস্ট্রি এবারে বলিউড জ্বালাতে আসছে, জাস্ট জ্বালিয়ে দিতে আসছে, এবং বুমবাদার বলিউডের পদার্পণগুলো বা পা রাখাগুলো যে কীরকম সাংঘাতিক হতে পারে, সেটা যে কোনো ক্যারেক্টার হতে পারে। নট আ বিগ রোল, নট আ বিগ লিডিং ক্যারেক্টার, বাট ক্যারেক্টারটা ইম্পর্টেন্স থাকা দরকার, ক্যারেক্টারটার গভীরতা থাকা দরকার। আমরা সবাই জানি যে প্রসেনজিৎ চ্যাটার্জির বলিউডে বহু বছর আগে, সেই ছোটবেলায় ইয়াং বয়সে কিছু কিছু সিনেমা তিনি করতেন, বাট এখনকার দিনে এইরকম একটা এজে তিনি বিলং করছেন, 61 এজ। এই এজে দাঁড়িয়ে মানুষটা নিশ্চয়ই নায়কের ক্যারেক্টার প্লে করবেন না, সেটা হাস্যকর থাকবে। এখন যদি অন্যান্য সুপারস্টারদের স্টারদের ফ্যানরা যদি হাসাহাসি করে যে বুমবাদা কি আর এখন নায়ক করতে পারবে, করছে না কেন, নিশ্চয়ই পাত্তা পায় না, কেউ ডাকে না, নায়কের রোলে তিনি কাস্টিং হন না। আরে ভাই, মানুষটার এজটা তোমরা দেখো, বয়সটা দেখো। যে বয়সে যে ক্যারেক্টারটা তার ফেসের সাথে যাবে, তার বডি ল্যাঙ্গুয়েজের সাথে যাবে, তার ফিটনেসের সাথে যাবে, সেই সমস্ত রোলই তিনি চুজ করবেন নিশ্চয়ই। এবং ক্যারেক্টারটার একটা খুব ভালো একটা যেন জায়গা থাকে, সেই সিনেমাটা যেন এফেক্ট করতে পারে, সেই ধরনের চরিত্রও কিন্তু বুমবাদা করেন। এখন ঘটনা হচ্ছে, আজকের ভিডিওটা কেন এতটা ইন্টারেস্টিং, তোমাদের এত ভালো লাগবে, প্রমাণ সহ আমি আজকে দেখিয়ে দেব যে প্রসেনজিৎ চ্যাটার্জি বলিউডে কি ধরনের রাজত্ব করতে আসছে। তোমরা সবাই জানো যে রাজকুমার রাও অভিনীত একটি সিনেমা আসছে, যে সিনেমাটার নাম মালিক। প্রথমে যে উক্তিটা দিয়ে স্টার্ট করলাম যে পুরো প্রদেশ এবং দেশের উপর রাজত্ব কায়েম করতে আসছে মালিক, পুলকিত পরিচালিত সেই মালিক ছবিতে রাজকুমার রাও অভিনয় করছেন। এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ক্যারেক্টারটা কি হতে চলেছে, সেটা কি কোনো সাপোর্টিং ক্যারেক্টার, সেটা কি কোনো ভিলেনিস্টিক ক্যারেক্টার, রাজকুমার রাও ভার্সেস প্রসেনজিৎ, এরকম কি আমরা একটা মারপিট অ্যাকশন ক্লাস কিছু দেখবো? কারণ আমরা সবাই জেনে গেছি যে রাজকুমার রাওয়ের এই ছবিটি কিন্তু গ্যাংস্টার ড্রামা হতে চলেছে, ভয়ঙ্কর লেভেলের একটা গ্যাংস্টার ওরিয়েন্টেড সিনেমা হতে চলেছে, যেখানে ভরপুর বিধ্বংসী কিছু অ্যাকশন সিকোয়েন্স কিন্তু থাকবে এবং ফুল অফ এন্টারটেনমেন্ট, এবং সেখানে কিন্তু গুজবাম্পস লাগানো কিছু মুভমেন্ট থাকবে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের শুটিং স্পট থেকে, রাজকুমারের শুটিং স্পট থেকে একটা ভিডিও ভাইরাল হয়েছে, আমায় পাঠিয়ে দিয়েছে সন্দীপ বলে আমরা একটা প্রিয় সাবস্ক্রাইবার। চলো দেখে নি ভিডিওটা। ওয়াও, দেখতেই পাচ্ছি আমরা কুটকাওয়াজ চলছে, প্যারেড চলছে, কোনো একটা রিপাবলিক ডে কিংবা কোনো ফ্রিডম ডেতে, ঠিক আছে, স্বাধীনতার কোনো একটা দিবসের দিন দেখতে পাচ্ছি প্যারেড চলছে। এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে তোমরা জাস্ট দেখো বন্ধুরা, ও মাই গড, পুলিশের জিপে তিনি, দারুণ লাগছে ভাই, দারুণ লাগছে বুমবাদাকে। সেই বিক্রম সিংহের সেই লুকটা যেন মনে হচ্ছে কাম ব্যাক করেছে, ওই লুকটা ফিরে এসছে ভাই। গুরুদেব প্রসেনজিৎ চ্যাটার্জি ভাই। বন্ধুরা তোমরা সবাই দেখলে বুমবাদার লুকটা, ভাই কিছু বলার নেই মানুষটাকে নিয়ে, সত্যি কথা। ঠিক আছে, পুরো পুলিশের ইউনিফর্মে একটু চেহারাটা ভারী করেছে, দেখে মনে হলো একটা মুম্বাই পুলিশ টাইপের লাগলো। এবং মুম্বাই পুলিশ কতটা ভয়ঙ্কর হতে পারে, ঠিক আছে, সেটা তোমরা জানো নিশ্চয়ই, যারা বলিউড মুভি দেখেছো, মুম্বাই ওরিয়েন্টেড যে সমস্ত গল্পগুলো হয়। এবং কি বলবো, যে মুম্বাই পুলিশ অনেস্ট একটা পুলিশ অফিসারের, উচ্চ পদস্থ একজন কোনো অফিসারের চরিত্রে কিন্তু বুমবাদাকে দেখা যাবে। একজন তার সাথে মেনলি রাজকুমার রাওয়ের মানে গ্যাংস্টারদের ওই জায়গাটা বা পুরো টোটাল গ্যাংস্টার চেনটাকে বা রাজকুমার রাওকে কিভাবে খতম করতে হবে, বা কিভাবে তার কাজকর্মগুলোকে, তার বাজে কাজকর্মগুলোকে কিভাবে প্রতিরোধ করতে পারে প্রসেনজিৎ চ্যাটার্জি, আর সেটাই দেখার বিষয় হতে চলেছে। সত্যি বলছি, কিছু বলার নেই, জাস্ট কাঁপবে। সিনেমাটা রিলিজ করবে, মালিক ছবিটা রিলিজ করবে 20 জুন, অর্থাৎ 20 জুন এই বছরেই। সুতরাং এটা চলছে ফেব্রুয়ারি মাস, মার্চ, এপ্রিল, মে, জুন, মানে কিছু বলার নেই, জাস্ট সত্যি কিছু বলার নেই। ঠিক আছে, মানে বলিউডে প্রসেনজিৎ চ্যাটার্জি যখনই কিছু একটা সিনেমা বানায় না, আমরা জানি যে কিছু একটা ফাটানো কিছু একটা ক্যারেক্টার থাকবে, ঠিক আছে। তবে আমরা বেশ কিছু জুবিলির আগে আমরা কিন্তু অনেকবার হতাশ হয়েছি যে প্রসেনজিৎ চ্যাটার্জি একটা রেলাবাজি কিছু থাকবে না ভাই, অ্যাকশন থাকবে না ভাই। এই ছবিতে বুমবাদার অ্যাকশন থাকবে, রেলাবাজি থাকবে, ডায়লগ থাকবে, মুখোমুখি ফেস অফ থাকবে রাজকুমার রায়ের সাথে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আর কি চাই এরকম একটা মাসালেদার বলিউড হিন্দি ছবিতে প্রসেনজিৎ ভার্সেস রাজকুমার,
ভাই বুঝতে পারছো, এখনকার দিনের উঠতি সুপারস্টারদের মধ্যে রাজকুমার রাও কিন্তু অন্যতম, এবং পুলকিতের পরিচালনায় এর আগে কিন্তু ওয়েব সিরিজও করেছেন রাজকুমার রাও। সুতরাং তাদের মধ্যে একটা কেমিস্ট্রি আগাগোড়াই রয়েছে, এবং পরিচালক পুলকিতের সাথে প্রসেনজিৎ চ্যাটার্জিরও কিন্তু খুব ভালো একটা সম্পর্ক রয়েছে। সুতরাং প্রসেনজিৎ চ্যাটার্জির যে ক্যারেক্টারটা জাস্ট ফাটিয়ে দেবে, ঠিক আছে, দারুণভাবে জমে যাবে কিন্তু লড়াইটা, সংঘর্ষটা এই মালিক ছবিতে। খুবই খুবই এক্সাইটেড রয়েছি বন্ধুরা প্রসেনজিতের এই হিন্দি প্রজেক্টটা নিয়ে, হিন্দি সিনেমাটাকে নিয়ে। ঠিক আছে, তোমরা কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে, তোমাদের প্রমাণ সহ কিন্তু আমি ভিডিও করে দেখিয়ে দিলাম। এবং থ্যাঙ্কস আর লট সন্দীপ, আমার খুব প্রিয় সাবস্ক্রাইবার এবং খুব কাছের বন্ধু। ঠিক আছে, তো তুমি এইভাবে আমার পাশে থেকো, ভালোবাসা দিও, আর তোমরা আমার পাশে থেকো। প্রসেনজিৎ চ্যাটার্জির কোনো আপডেট পেলে সবার ফার্স্ট আমি দেওয়ার অবশ্যই চেষ্টা করি এবং করব ভবিষ্যতেও। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। তোমরা কতটা এক্সাইটেড রাজকুমার সিনেমাটা নিয়ে, প্রসেনজিতের ক্যারেক্টারটা নিয়ে, সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো টাটা।